আমার প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, আমার প্রাণপ্রিয় পাকুন্দিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন তো? ভালো আছেন তো? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক, সকল প্রশংসার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের, তাকদীরের, সেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সকলে একবার অন্তরস্থল থেকে জোরে সোরে উচ্চ স্বরে এমনভাবে শুকরিয়া আদায় করব যাতে করে আমাদের এই শুকরিয়া আদায়ের ধ্বনি আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। তাই সকলে অন্তরস্থল থেকে জোরে জোরে সবাই একবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম, খুশি হইলেন কে? বেজার হয়েছে কোনটায়? আমরা সকলে মাহফিলের শুরুতেই পড়ছি, সকলে বলছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদেরকে হিদায়াত দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আজম, আজকের মাহফিলে আমন্ত্রিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ, আমার সমবয়সী ভাই এবং বন্ধু, পর্দার আড়ালের অসংখ্য মা ও বোনেরা, মুসলিম, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাফসির প্রিয়, তাওহীদি জনতা, সবাইকে নিয়ে আজকে শুরু করছি মহান আল্লাহর নামে। স্মরণ করছি বিশ্ব মানবতা মুক্তির মহাদূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীকে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই যে আমরা এত সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও আর আমার নামের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তুমি বান্দার উপর বড় খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা তো এমনিই বান্দাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, ঠিক কিনা? আবার যখন বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আর বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাশুকরি করে, আমি ওই বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নিব আর জাহান্নামের কঠিন আযাবে বান্দাকে নিক্ষেপ করব। এখানে আমরা যারা বসে আছি, আমার মনে হয় না আমরা কেউই জাহান্নামে যেতে চাই। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আপনার নিয়ামতগুলি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা এও বলেন, বান্দা
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার যেই জায়গায় তুমি তাকাও, কোন জায়গায় আমার নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে? দুনিয়ার এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত তুমি বান্দা অস্বীকার করতে পারবে। আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণ নিয়ামত দিয়া পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। আর আজকে আপনি আমি আল্লাহর বান্দা হইয়া সারাদিন আমার আপনার কাছে একবার সময় হয় না আল্লাহ তাআলার নামটা আমাদের মুখ দিয়ে একবার নিতে, ঠিক না? একবার আস্তাগফিরুল্লাহ পড়ার সময় হয় না, একবার কালিমা পড়ার সময় হয় না, একবার দুরূদ শরীফ পড়ার সময় হয় না, একবার আল্লাহর নামটা নেওয়ার সময় আপনার কাছে আমার কাছে হয় না। দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার মোহে আপনি আমি পাগল হয়ে বসে আছি। আল্লাহ তাআলার কাছে একটা বার আল্লাহর নাম নেওয়ার জন্য আপনার আমার মনে হয় না, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকবেন, আপনার গুনাহগুলি সব মাফ করে দিবেন কে? হ্যাঁ, আমরা যত হুজুররা আলেমরা এতদিন যাবৎ শুধু ওয়াজ করে যাচ্ছি আর বলতেছি, সর্বপ্রথম বলতেছি আপনারা নিজেরা আলেম হওয়ার চেষ্টা করেন। এখন অনেকে বলবেন হুজুর বয়স অনেক বেশি হয়ে গেছে, এখন তো মাদ্রাসায় যাওয়ার সময় নাই, পড়ালেখা মাথায় ঢুকবে না। তখন আমরা বলি নিজে না পারলে নিজের ছেলেকে আলেম বানান, হাফেজ বানান। আবার বলে হুজুর ছেলেরাও এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় তো নাই। তখন আমরা বলি ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানান, নাতিকে বানান। তাও যদি না পারেন নিজের গোষ্ঠীর ভিতরে একজনকে বানান। তাও যদি না পারেন আপনার আশেপাশের মাদ্রাসায় কত গরিব এতিম ছাত্র পড়াশোনা করে যার মাও নাই বাবু নাই। অনেকের আবার বাপ আছে মা নাই, অনেকের আবার মা আছে বাপ, তাদেরকে বানান। আপনার জীবদ্দশায় যদি আপনি নিজে আলেম হইতে পারেন এর থেকে সৌভাগ্যবান কিছু নাই। সন্তানকে বানাইতে পারেন তার থেকেও সৌভাগ্যের কিছু নাই। ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানান, এটাও বড় সৌভাগ্যের ব্যাপার। ওই কঠিন কিয়ামতের দিন যখন ইয়া নাফসি বলে ওই কিয়ামতের ময়দানে দৌড়াবেন, রৌদ্র তাপ সহ্য করতে না পেরে কিয়ামতের জমিনটা তামার জমিন থাকবে, দাঁড়ায়া থাকতে পারবেন না, কষ্ট সহ্য করতে পারবেন না। ওই দিন আমার আল্লাহ ডাক দিবে আর বলবে কত মেহনত করেছো নিজের সন্তানের পিছনে, আজকে সন্তানকে আলেম বানাইছো, হাফেজ বানাইছো, সন্তানকে তো জান্নাত দিলাম, সেই সন্তানের সাথে তুমি মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ জানতে হবে কি হবে না, আর না পড়াইলে কি লস তাও জানতে হবে কি হবে না। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন কে? সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআন শুধু দেখে দেখেই পড়লে চলবে না, কোরআনকে সহি এবং শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনকে শুধু দেখে দেখে পড়লে চলবে না, কোরআনের ভাষাগুলিও বুঝতে হবে। কোরআন আপনাকে আমাকে কি বলতে চায় কোরআনের পড়াগুলি বুঝতে হবে, নিজের ভাষায় অনুবাদ করে বুঝতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, তারপরে আবার কোরআনকে বুঝে নিজের জীবনে পরিচালনা করতে হবে, ঠিক কি না? শুধু নিজের জীবনে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করে, কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই বান্দার মনে আর কোনো চিন্তা থাকবে না। যদি কোনো সমাজের মানুষ তার নিজের সমাজকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, যদি কোনো মানুষ
যেই দেশের মানুষ, যদি কোনো দেশের মানুষ তার দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই দেশের মানুষের মনে কোনো ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না। আজকে কত মা বোনেরা ধর্ষিত হচ্ছে, ধর্ষণের ভয়ও থাকবে না, গুম খুনের ভয় থাকবে না, ইফটিজিংয়ের ভয় থাকবে না। ওই দেশের মানুষের মনে একটা মাত্র ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আর একটু চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আল্লাহ ছাড়া কারোর ভয় থাকবে না। সামনে এই যে আমার মাদ্রাসার 3-4টা ভাই বসে আছেন, আমি অনেক সময় ধরে লক্ষ্য করতেছি, এখানে আমি ওয়াজ করতেছি, আপনারা হাসাহাসি করতেছেন, বিষয়টা খুব খারাপ। এই যে সামনে আপনারা এই যে বসে আছেন, দয়া করে বলবো এটা হাসির মঞ্চ নয়। আপনারা মাদ্রাসার স্টুডেন্ট, আপনারা যদি হাসাহাসি করেন মানুষ কি মনে করবে? আমি অনেক সময় লক্ষ্য করছি, সামনে যে ভাইরা বসে আছেন, আশেপাশে যে ভাইরা বসে আছেন, দয়া করে আপনারা কোনো কথা বলবেন না, নড়াচড়াও করবেন না। এখানে আমি আমার জীবনের কথা আপনাদেরকে শোনাইতে আসিনি, আমার পরিবারের কথা বলতে আসিনি, এখানে আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাইতে আসছি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কথার থেকে আর কোনো কথা দামি হইতে পারে না যেই কথা কোরআনের হয়, ওই কথার থেকে আর কোনো কথা দামি হইতে পারে না যেই কথা রাসূলের হয়, নবীর হাদিসের হয়। আপনারা মাদ্রাসায় পড়েন, আপনারা যদি এরকম করেন, হাসাহাসি করেন, একজনের সাথে একজন কথা বলেন, আপনাদের থেকে আমরা শিখবো কি বা মানুষ শিখবে কি? দয়া করে একটু বুঝবান হন। আমি কথাগুলো বলতে চাই না, আমি অনেক সময় আমি আপনাদের এই 3-4জনকে আমি ফলো করছি, তারপরে বলছি। বুঝে আসছে বিষয়গুলা? ব্যাস, বক্তা যখন হাসির কথা বলবে তখন তো হাসতে পারবেনি। যখন কোরআনের আয়াত বলা হচ্ছে, নবীর হাদিস বলা হচ্ছে, এই সময় হাসাটা তার মানে আপনার কাঁধে শয়তান ভর করছে, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবার আসেন, নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, নিজের সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, নিজের দেশকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। কারা কারা রাজি আছেন? দুইটা হাত রাখুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবং নিজের সন্তান, নিজের আহাল, নিজের বিবি, নিজের বাল বাচ্চা সবাইকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? এবং নিজেকেও বাঁচাইতে হবে, নিজের পরিবারকেও বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করলে আপনার অন্তর থেকে সমস্ত দাগগুলি মুছে দিবেন কে? আপনার অন্তরটাকে, আপনার কলবটাকে শুদ্ধ করে দিবেন কে? কোরআন শরীফ তেলাওয়াতের মতো এত উত্তম ইবাদত আর কোন ইবাদতে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। পড়বেন তো ইনশাআল্লাহ, তারতিলের সহিত পড়বেন। কোরআন শরীফ যখন পড়বেন সহিভাবে, শুদ্ধভাবে তারতিলের সহিত পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, তারতিলের সহিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন লাভ আছে না নাই? আলেম বানাইতে পারেন লাভ আছে না নাই? 1 নম্বরে সন্তানকে যখন হাফেজ বানাবেন, একজন হাফেজ 10 জন এমন জাহান্নামী যাদের জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, এমন 10 জনকে জান্নাতে নিতে পারবে। কোন সুবহানাল্লাহ। এর ভিতরে 8 জন হইল ব্যক্তি বিশেষ, 8 জন ব্যক্তি বিশেষ, আর 2 জন হচ্ছে শ্রেণী বিশেষ। এবার আসেন, আপনারা আমার সাথে কাউন্ট করেন, মানে গইনেন কারা হাফেজ হইলে হাফেজ সাহেবরা কাদেরকে জান্নাতে নিতে পারবে। হাফেজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি,
দুইজন থাকবে শ্রেণী বিশেষ। এক শ্রেণী যারা হাফেজদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে। আরেক শ্রেণী যারা তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে তাদেরকে হাফেজ বানানোর পিছনে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই 10 জন লোক জান্নাতে যাবে। আল্লাহ তাআলার কাছে ওই হাফেজ সাহেব সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আমি ওনাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও যাও, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম, আর তোমার সাথে তুমি যাদের জন্য সুপারিশ করেছো তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হাফেজের বাপ মা হইলে লাভ আছে না নাই? হাফেজের দাদা দাদি হইলে লাভ আছে না নাই? হাফেজের নানা নানি হইলে লাভ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা এমনও দিয়ে দিয়েছেন, হাফেজের শ্বশুর শাশুড়ি হইলে লাভ আছে না নাই? আবার হাফেজকে ভালোবাসলে, তাকে সহযোগিতা করলে লাভ আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। কোরআন শেখার মতো এত উত্তম ইবাদত আর কোনোটা নেই। কোরআন পড়ার মতো এত উত্তম ইবাদত আর কোনোটা নেই। আজকে কোরআন শরীফগুলো কোথায়? আপনার আমার ঘরের সেলফে, মানে তাকে পড়ে আছে। কত মানুষ কোরআন শরীফ পড়তে পারে কি পারে না? এমন লোক এখানে আছে 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কোরআন শরীফের উপর ধুলা পড়ে গেছে, একবার কোরআন শরীফটা খুইলা তারপরে এক পাতা পড়েও দেখে আসে না নাই। আপনি আমি খিদা লাগলে খাই কি খাই না? কোরআনের তো একটা খাবার আছে, সেই খাবারের নাম কি? কোরআনকে তেলাওয়াত করতে হবে। এটাই কোরআনের খাবার। কোরআনকে তেলাওয়াত করবেন না, কোরআনকে ঘরের উপরে রেখে ফেলে দিবেন, সেই কোরআন আপনার আমার উপর বদদুয়া দিবে কি দিবে না? এই জন্য বলবো, কোরআনকে তেলাওয়াত করবেন, কোরআনকে ভালোবাসবেন। আপনাকে ভালোবাসবেন কে? এই যে আমি নুরুল ইসলাম বিক্রমপুরী। আজকে আমি ওয়াজ করি বা সারা দেশের মানুষ আমাকে চিনে বা আমি বড় বড় ময়দানে কথা বলি, এটা আমার কোনো যোগ্যতা না, এটা আমার কোনো দাম নাই। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আমার কাছে কি আছে জানেন? আমি বলবো না আমি অনেক এলেমের অধিকারী, আমি অনেক কিছু জানি না। আমার কাছে আছে সর্বপ্রথম আমার আব্বা আমার দোয়া, 2 নম্বরে আমার ওস্তাদদের মেহনত, 3 নম্বরে আপনাদের ভালোবাসা, সবচেয়ে সর্বোত্তম যে নাম্বার সেটা হলো আল্লাহর কবুলিয়ত। আমার মতো এমন সন্তান আপনাদের আছে না? অনেকের, আমার বয়সে অনেকের ভাই আছে, আমার বয়সে অনেকের সন্তান আছে, আমার বয়সে অনেকের নাতি নাতনিও আছে। আমি একজন সাধারণ মানুষ। আজকে যে আপনারা এতগুলা মানুষ আসছেন না, আমার কোনো দাম নাই, দাম হলো কোরআনের। তার কারণ কি জানেন? কোরআনকে মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে এবং তেলাওয়াত করতে হবে, এবং আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আপনাকে আমাকে, ওইটা আপনার আমার জীবনে আমল করতে হবে। এই যে একটা কত কাপড় আমাদের আশেপাশে আছে না নাই? এই কাপড়গুলা কিন্তু আমরা এখন পায়ে পাড়া দিয়ে যাচ্ছি। আবার আপনি আমি এই কাপড়গুলা অনেক কাজে ইউজ করে কি করি না? মা বোনেরা গায়ে দেয় অনেক সময় কাপড় দিয়ে, আমাদের অনেক কাজ আছে না নাই? এই একই কাপড় কিন্তু আপনি আমি সম্মান করি না, ইজ্জত করি না, কিন্তু ওই সেম কাপড়, একই কাপড় যখন কোরআনের সাথে জড়িয়ে গিলাফ হয়ে যায়, তখন এই কাপড়টার মর্যাদা কত বেড়ে যায়। এখন তো উজু করে ধরি না, তখন উজু ছাড়া ধরতে ভয় লাগে কোরআনের গিলাফটাকে, ঠিক কিনা? এখন তো একটা জামা ছুঁড়ে ফেলে দিলাম ঘরে যায় খুইলা, তো ওই গিলাফটাকে কিন্তু আপনি আমি ছুঁড়ে ফেলে দিই না, বড় মায়া করি, মহাব্বত করি, সম্মান করি, ঠিক কিনা? একটা কাঠের চেয়ারে আমি বসে আছি, আপনিও বসে আছেন, কাঠের আসবাবপত্র আপনার আমার ঘরে অভাব নাই, সেই কাঠের উপরেও কিন্তু উজু করে বসি না, পাও দিয়ে দাঁড়ায় থাকি ফ্রির উপরে, টেবিলের উপরে, কিন্তু ওই একই কাঠ যখন কোরআনের সাথে জড়ে গিলাফ যখন রেহাল হয়ে যায়, তখন ওই রেহালকেও আমরা ছুঁড়ে ফেলে দিই না। দাম কি কাঠের ছিল, কাপড়ের ছিল? না, এই কোরআনের সাথে জড়ায়া যাওয়ার কারণে আল্লাহ কাঠের দাম বাড়ায় দিয়েছেন, কাপড়ের দাম বাড়ায় দিয়েছেন। এই জন্য আজকে আমি যেভাবে কোরআনের সাথে জড়ায় গেছি, আপনার সন্তান, আপনি যদি কোরআনের সাথে জড়ায় দেন, আপনি নিজে জড়ায় যান, আপনাকে আপনার সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন কে? এই জন্য বলি, সন্তানকে কোরআন শিক্ষা দেন।
কোরআন শিক্ষা দিবেন, আপনি মরে যাবেন, আপনার জানাজা পড়াবে আপনার সন্তান, এর থেকে বড় সৌভাগ্যের আর কিছু নাই। অনেকে বলতেছে আমার 1 কোটি টাকার সম্পদ আছে, 5টা বাড়ি আছে, ওইখানে 10 বিঘা জায়গা আছে, কোনো দাম নাই, তার সন্তান তার জানাজা পড়াইতে পারলো না, সে সন্তান দিয়ে কী লাভ হয়েছে? সে মরে গেছে, তার সন্তান তার জন্য একটু দোয়াও করলো না, একদিন কী লাভ হয়েছে? একদিন কবরের কাছে যায় বাপ মার জন্য দোয়া করে না, দিনের পর দিন যায় বাপ মার জন্য দান সৎকার করে না, এমন সন্তান আছে না নাই? তা এই সন্তান কি থাকার থেকে না থাকা ভালো ছিল না? সন্তানের জন্য সম্পদ রেখে গেছেন, সব কিছু রেখে গেছেন, সেই সন্তান সেই সম্পদ দিয়ে তারা নেশা করে, আছে না নাই? সেই সম্পদ তারা খারাপ কাজে ব্যয় করে, আর আপনার খবরে আপনার আযাব পৌঁছাইতেছে। আরে এই যে সদকায়ে জারিয়া, একটা নেক সন্তান রেখে যাওয়াটাও সদকায়ে জারিয়া, ঠিক কিনা?